الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين آمنوا أوتوا العلم درجات والله بما تعملون خبير أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة إن الملائكة لا تضع أجنحتها رضا للطالب العلم إن الطالب العلم يستغفر له من في السماوات ومن في الأرض حتى حيتان من الماء فضل العالم على الآفن كفضلي على القمر كفضلي على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উদ্যোক্তার আজকের সিরাজুল হক আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও আমার প্রাণপ্রিয় পরিচালক আমার পত্র মাহফিলের সম্মানিত হাজরিন, আমার পর্দার আড়ালে অবস্থানরত
সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বদা মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা উপেক্ষা করে সকল প্রকারের কাজকর্ম থেকে ফারক করে মহান একটি মজলিসে, দ্বীনের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নবী হিসাবে প্রেরণ করেছেন। কি বলেন? আমরা আল্লাহর কাছে শুকরিয়া এই জন্য জ্ঞাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পৃথিবীতে 1,02,24,000 পয়গম্বর মতান্তরে প্রেরণ করেছেন, কিন্তু কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানান নাই। আমরা মহান রবের কাছে কখনো আরজি পেশ করি নাই যে বার এলাহি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানান। এ কথাকে আমরা বলেছি কখনো? বলি নাই। আল্লাহ পাক অতি দয়া করে, মায়া করে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাইছেন। যে নবী হবেন কাল কিয়ামতের ময়দানের সুপারিশ দাতা। আল্লাহ হবেন বিচারক, নবী হবেন উকিল। উকিল হয়ে সমস্ত উম্মতদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার! কেমন নবী আমরা পেয়েছি, ঠিক না? অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, একমাত্র কবুল করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের দোয়া। কার দোয়া? ঈসা। এই জন্য ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন নবী হয়ে না। আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। দেশে পৃথিবীতে আসার পরে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে, রাষ্ট্র পরিচালনা করবেন। এই দেশ হবে ইসলামের দেশ, এই দেশ হবে আল্লাহ রাসূলের দেশ। এই দেশে মুসলমানের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। মুসলমানদের শাসন ব্যবস্থায় কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র সব পরিচালিত হবে। তাহলে ওই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দ্বীনি ইলমের উপরে। ইলমে দ্বীন শিখলে কি লাভ? আমাকে কর্তৃপক্ষ ইলমে দ্বীনের উপরে আলোচনা করার জন্য বলছেন। আমরা ফাওকাল আদব হিসাবে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কারা দামি, কারা উত্তম, কাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাদের মূল্য আল্লাহ তাআলা বাড়াবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছে। কোন শিক্ষা দামি, কোন শিক্ষার কারণে পৃথিবীতে মুসলমানের মর্যাদা বাড়বে, আর কোন শিক্ষার কারণে মর্যাদা কমে যাবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মহাগ্রন্থ একটি কোরআন দান করেছেন, আল কোরআন,
সে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, ইলমের জ্ঞান শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যাই কিছু করো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন কিনা রাখেন না? আল্লাহ পাক আমাদের খবর রাখেন আমরা কি করি পৃথিবীতে, এই দুনিয়ার জীবনে 60-70 হায়াতের জিন্দেগিতে, হায়াতের জীবনে আমরা কি করি, কতটুকু ভালো করি, কতটুকু খারাপ করি, সব কিছু আমাদের মহান রব জানেন কিনা? মহান রব জানেন। কে রাতের গভীরে চুরি করে, কে ডাকাতি করে, কে জেনা ব্যভিচার করে, কে সন্ত্রাসবাদ সৃষ্টি করে, কে মাদক আসক্ত, কে ইয়াবা সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের পুঙ্খানো আল্লাহ তাআলা কি রাখেন? খবর রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু করো আমি তা জানি। তো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি সমাজ শাসনে অধিষ্ঠিত হতে পারে না। সেটা কোন শিক্ষা? সেই শিক্ষা কোরআন কারীমের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন কারীমের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে শিক্ষা, ওই শিক্ষা সবচেয়ে দামি। যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম আছে। কার নাম? যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয়, যে শিক্ষায় আল্লাহর নাম আছে, যে শিক্ষায় আল্লাহর গুণগান বর্ণনা করা হয়, যে শিক্ষা পৃথিবীর মানুষদেরকে এক দামি মানুষ হিসেবে তৈরি করেন, সে শিক্ষা হলো দামি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে তৈরি করেছেন জমট রক্ত থেকে। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তিনি মহামন্বিতা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কখন নাযিল করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন, শরৎ ওহী নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা পর্বতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী পড়েন, ইকরা। নবী পড়েন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা কারি, আমি কারি না, আমি পড়তে পারি না। দ্বিতীয় নম্বর বলে, ইকরা, নবী পড়েন। নবী মুহাম্মদ বললেন,
আমি মা না কারি, আমি কারি না, আমি পড়ুয়া না, আমি পড়তে পারি না। তৃতীয় বললেন ইকরা, নবী পড়েন। নবী বলেন আমি পড়তে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবাসাদ ছিলেন, অর্থাৎ বুকের ভিতর লইয়া একটা চিপ সাপ দিলেন। ওই সাপের সাথে সাথে বললেন ইকরা বিসমি, পড়ুন আপনার প্রভুর নামে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর নামে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী পড়তে শুরু করলেন খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ পাক নবীকে বললেন নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। এইভাবে যখন জিবরাইল নবীকে পড়া শুরু করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। নবী আর থামেন নাই, একটা দিবাসাদ দিলেন, এক ছাপ দিলেন। ওই সাপের সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি এলেমের সকল জ্ঞানগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে প্রবেশ করলেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান শিখছেন, বলেন তো ওই জ্ঞান কার জ্ঞান? বলেন কার জ্ঞান? আল্লাহর প্রদত্ত জ্ঞান। কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান শিখলে সে দামি হবে না অদামি হবে? আল্লাহর কোরআন কারীমের জ্ঞান শিখলে তার মূল্য বাড়বে না কমবে? কি বলেন? বাড়বে? বাড়বে না? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আলেমের গুণ বর্ণনা করেছেন, আলেমের মর্যাদা বর্ণনা করেছেন। আলেম কারা? আলেম কাকে বলে? আলেম কাকে বলে? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, ইলমের জ্ঞান শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দুইটা যে কয়টা? দুইটি কয়টি? ঈমান আর একটা কি? ইলমের জ্ঞান। তো সর্বদা ঈমান দরকার। কি দরকার? ঈমান না হলে, ঈমান না থাকলে কোনো কাজে আসবে? ঈমান না শিখে যদি সারা জীবন আপনি কোরআন পড়েন, লাভ হবে? লাভ হবে না। কোরআন শিখতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কারণ কোরআন কারীম আমাদের, ওই যে অনেক হিন্দুরা কোরআন জানে কিনা? খ্রিস্টানরা কোরআন পড়তে পারে। খ্রিস্টানদের মধ্যে থেকে খ্রিস্টান পাদ্রী যারা, তারা কোরআন কারীম মুসলমানদের চাইতে বেশি জানে। কেন জানেন? এই জন্য জানে, তারা কোরআনকে রিসার্চ করে, কোরআন কারীমকে রিসার্চ করে। তারা কোরআন কারীমকে রিসার্চ করে যে মানুষকে ঈমান থেকে দূরে সরানোর জন্য। আর মুসলমান কোরআন শিক্ষা করে আল্লাহর জীবনকে, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না? সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য, সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য। যে মুসলমান কোরআন শিখবে, কোরআনের ইলম শিখবে, কোরআনের জ্ঞান শিখবে, ওই মুসলমান কখনো চুরি করবে না, কখনো ডাকাতি করবে না, কখনো জেনা ব্যভিচার করবে না, অন্যায় অপরাধ করবে না, অন্যায় অপরাধ করবে না। সে কোরআন কারীমের আলোকে যখন জীবন ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার কোরআন, খ্রিস্টানরা কোরআন শিখে তারা পৃথিবীতে সন্ত্রাসবাদ সৃষ্টি করার জন্য, আর কোরআনের উল্টা ব্যাখ্যা করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নেবে। এই জন্য তাদের উদ্দেশ্য হলো, তাদের মতলব হলো খারাপ। তারা কোরআন শিখে মানে পৃথিবীতে মুসলমানদেরকে ইসলাম থেকে, দিন থেকে দূরে সরানোর জন্য।
আর মুসলমান কোরআন কারীম শিখে এই জন্য, মুসলমান কোরআন কারীম শিখে আল্লাহর আইনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, একমাত্র মানে মানুষের মতন মানুষ হওয়ার জন্য কোরআন শিখে, ঠিক না? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের মর্যাদা বয়ান করেছেন, গুরুত্ব বয়ান করেছেন। যারা ইলম শিখবে, দ্বীন শিখবে, কোরআন কারীমের জ্ঞান শিখবে, তারা পৃথিবীতে কত দামি সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান বান্দা বান্দি ইলমে দ্বীন শিখবে, ইলমে দ্বীন শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, কোন পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। কি দিবেন? এক নম্বর জান্নাতের রাস্তা সহজ করবেন। সে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ পেয়ে যাবে, সহজ পথ পেয়ে যাবে, উল্টা পথে কখনো চলবে না। কোরআন তাকে সিরাতুল মুস্তাকিমের পথ বাতাবে, আর সিরাতুল মুস্তাকিমের পথ যখন বাতাবে কোরআন কারীমে, ওই সিরাতুল মুস্তাকিমের পথ যখন পাবে সে জান্নাত পেয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই মুসলমান বান্দা বান্দি ইলমে দ্বীন শিখবে, ইলমে দ্বীন শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, কোন দ্বীনি মাদ্রাসায় ভর্তি হবে, নুরানি মাদ্রাসায় ভর্তি হবে, দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। শুধু তার জন্য নয়, যে মা, যে বাবা, যে মুরব্বী, যে গার্জিয়ান তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, মাসলা মাসাইল শিক্ষা দিবে, কোরআন শিক্ষার জন্য কোন মাদ্রাসা ভর্তি করাবে, সেই মাদ্রাসায় যখন সন্তান ভর্তি হবে, কোরআন কারীম শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, একজন আলেম হবে, ওই আলেমের পিতাকে মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ওই আলেমকে আল্লাহ পাক সুপ্রিম আওয়াজ দিবেন, কাল কিয়ামতের ময়দানে শক্তি পাওয়ার দিবেন। আল্লাহ বলবে, হে হাফেজ কোরআন শুনো, হে আলেম শুনো, আজকে হাসরের ময়দানে মাহাশর দিন তোমাকে আমি স্পেশাল ক্ষমতা দিলাম, 10 শ্রেণীর লোককে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাও, যে 10 শ্রেণীর লোকের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। আল্লাহু আকবার। ওই মা দামি, ওই বাবা দামি, ওই পরিবার দামি, যেই পরিবারে করে আলেম জন্ম নেয়, যেই পরিবারে হাফেজ জন্ম নেয়, যেই পরিবারের সন্তান আলেম হয়, কোরআন কারীম মুখস্থ করে, কোরআন শিখে, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করে, ওই যুবক দামি, ওই পরিবার দামি। এই জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন তালেবে ইলমের মর্যাদা কতটুকু সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা? বলতাম, শুনবেন? ইলমের মর্যাদা শুনবেন? একজন আলেমের মর্যাদা কতটুকু, একজন তালেবে ইলমের মর্যাদা কতটুকু শুনবেন কিনা? আমরা তালেবে ইলমদের ঘৃণা করি না? রাস্তাতে হাঁটতে ডিল মারে, কি মারে?
ঢিল মারে, জামার আস্তিন ধরে টান মারে, মাথাতে টুপি খেলে খুলি ফেলে, আর বলে ওই যে দেখো কাঠ মোল্লা, ওই মোল্লা ওই মাদ্রাসায় পড়ে, সে মোল্লা হবে। তার মা তার বাবা তাকে জহজ বানাইতে পারে না, ব্যারিস্টার বানাইতে পারে না, উকিল বানাইতে পারে না, মুক্তার বানাইতে পারে না, মুক্তার বানাইতে পারে না। দেখো দেখো এই সন্তান কোরআন সে কি করবে? তার বাত মিলবে না, সে বাত পাবে না। সাধারণ 3 টাকা দামের রুজি করবে, 10 টাকা রুজি করবে, মাসে 1000 টাকা বা 10,000 টাকা 15,000 টাকা রুজি করবে। এই টাকা দিয়ে সে কি করবে? সে নিজে চলবে না তার সন্তানদের চালাবে না পরিবার চালাবে? বলি না আমরা এভাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমের পিতার মূল্য কত, একজন তালেবে ইলমের মূল্য কত বড়। তুমি তালেবে ইলমকে দেখছো মাথায় টুপি গায়ে হাঞ্জাবি, বুকে কোরআন, বুকে একখানা কোরআন কারীম। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, একজন হাফেজে কোরআনের বা একজন আলেম মূল্য কতটুকু, তালেবে ইলমের মূল্য কতটুকু? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তালেবে ইলম রাস্তা দিয়ে হাঁটে তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাই দেয়। শুধু ফেরেশতারা নূরের পর বিছাই না, আসমান জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত একজন তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করে, তালেবে ইলমের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা ততটুকু, আকাশে যত তারকা আছে সমস্ত তারকার উপর চন্দ্রের মর্যাদা যত বেশি। আল্লাহ, আসেনি? আকাশে তারকা আসেনি? নাই? লক্ষ লক্ষ তারকা, চন্দ্র আছে কি না? আছে। এখানে বলছে যে একজন আলেমের মর্যাদা কতটুকু এক আবেদের চাইতে। আবেদ কাকে বলে আমাকে বুঝতে হবে। আবেদ বলা হয় যে ছোট্ট অবস্থাতে কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, মাসলা মাসাল শিখে নাই, কোরআনের বারিন্দাও যায় নাই। কি যায় নাই? কোরআনের বারিন্দাও যায় নাই। হয়তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত, বাংলায় শিক্ষাতে শিক্ষিত, কিন্তু মৃত্যুর আগে চিন্তা করলেন, আমি যদি আল্লাহর কাজ না করি, নামাজ না পড়ি, রোজা না করি, হজ না করি, যাকাত না দিই, হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এই জন্য সে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয়ে রমজান রোজা রাখে, আল্লাহর ভয়ে ধনী হলে যাকাত দেয়, আল্লাহর ভয়ে রাত্রে ইবাদত বন্দেগী করে, এগুলা করতে করতে উনি আবেদ হয়ে গেছেন। কি হয়েছেন? আবেদ। অনেক এলেম বা আমলের অধিকারী হয়েছেন। আল্লাহ রাসূল তাকে আবেদ হিসাবে ঘোষণা করেছেন। ওই আবেদের মর্যাদার উপরে একজন আলেমের মর্যাদা সবচেয়ে বেশি। কেন বেশি জানেন? আবেদ তো এলেম শিখে নাই, আলেম এলেম শিখছে, আলেম দিন শিখছে, কোরআন শিখছে। কি শিখছে? কোরআন শিখছে। এই জন্য কারণ আলেম যদি না হয় কোরআন কারীম মর্যাদা বুঝবে না, আলেম না হলে দিনের মর্যাদা বুঝবে না, আলেম না হলে পরকাল চিনবে না, আলেম না হলে জান্নাত চিনবে না, আলেম না হলে জাহান্নামের ভয় থাকবে না, জালিম হবে, নাস্তিক হবে, চোর হবে, ডাকাত হবে, বদমাশ হবে, মানুষ হত্যা করবে, চুরি করবে, ডাকাতি করবে, জেনাবে বিচার করবে। কেন? তার ভিতর আল্লাহর ভয় না। আল্লাহর ভয় থাকতো তার ভিতরে, সেই চিন্তা করতো মানুষ হত্যা করলে কি অপরাধ। কিছুদিন পূর্বে আপনারা জানেন নাই, বাংলাদেশের একজন নক্ষত্র যার মর্যাদা আকাশচুম্বী,
সমগ্র পৃথিবীর যার জন্য কেঁদেছে। ওসমান হাদি একটা যুবক, দিনের কথা বলার কারণে, কোরআন কারীমের কথা বলার কারণে, আল্লাহর আইনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার জন্য বলার কারণে, দিনের দায়ী হওয়ার কারণে, সন্ত্রাসবাদ যেন কেউ না করে, চুরি যেন না করে, ডাকাতি যেন না করে, বিশাল ভূমিকা পালন করেছে। যে ভূমিকা পালন করার কারণে আমার ভাই ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। হয়েছে কিনা? শহীদ করছে কিনা জানেননি? তার অপরাধ কি? তার তো কোনো অপরাধ নাই। তার অপরাধ নাই। তার অপরাধ হলো সমগ্র মুসলিম জাতিকে হুঁশিয়ার করেছে, কোরআন কারীমের শিক্ষার কথা বলেছে, ইসলাম প্রতিষ্ঠা, দেশ থেকে অন্যায় অপরাধ থেকে দূরীভূত করার জন্য বলেছেন। এই জন্য ওনার অপরাধ। জাতিরা সেই জানতে পারল এই হাদি যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশ মুসলমানের দেশ হবে, বাংলাদেশ ইসলামের দেশ হবে, বাংলাদেশ কোরআনের দেশ হবে। কিসের দেশ হবে? এই জন্য ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করা হয়েছে। এই জন্য সেই যাচ্ছি না, কিন্তু যারা হত্যা করে তারা তো মুনাফিক, এরা মুসলমানদারি মুনাফিক। কেমন মুনাফিক জানেন? মুনাফিক কাকে বলে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো রইসে মুনাফিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে কি নামাজ পড়েন নাই? পড়ছেন কিনা কথা বলবেন? নামাজ পড়েন নাই? নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মসজিদ নববীতে জামাতে নামাজ আদায় করেছেন। তিনি এমনকি ইকামত দিয়েছেন, আযান দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সে কি মুনাফিক হয়ে গেল। এবং তার ঠিকানা আল্লাহ পাক আকাশ থেকে ঘোষণা করেছেন সে জাহান্নামী। মুনাফিকদের ঠিকানা কি? জাহান্নামী। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে সালুলের জন্য দোয়া করলেন, আব্দুল্লাহ ইবনে সালুলকে কবর দিলেন, তার জানাজা দিলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার নবী, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম ওয়া জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক কোরআন কারীমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার হাবিব, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন, যুদ্ধ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের কঠোরতা হন, কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, তাদের ঠিকানা জাহান্নাম, তারা কতই না খারাপ। আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ও দুনিয়ার মুসলমান, মুনাফিক হইও না, ঈমানদার হও। মুনাফিক হয় না, ঈমানদার হও। মুনাফিক কাকে বলে? অন্তরের ভিতরে পোষণ করলে একরকম, বাহির করলে আরেক রকম। আলেম ওলামার সাথে খোলা বল, হুজুর আমি তো কোরআন কারীমের সাথে আছি, আলেম ওলামাদের সাথে আছি, ইসলামের সাথে আছি, কোরআন কারীমের সাথে আছি, আমি ধর্ম মানি, সব কিছু করি। যখন আলেমদের থেকে ছুটে যায়, মুনাফিকদের কাছে যায়, কাফেরদের কাছে পৌঁছে, তখন বলে, শোনো, আমি তো আলেমদের সাথে নাই, মুহাম্মদের সাথে নাই, মুহাম্মদ তরিকা অবলম্বন করি না, আমি তো একটু তাদের সাথে মজা করলাম, আমি কি নয়, আমি মুসলমানের তরিকা মানতে পারি না। এর নাম হলো মুনাফিক। অন্তরে রাখবে একরকম, অন্তর থাকবে একরকম, বাহিরে প্রকাশ আরেক রকম, একে মুনাফিক বলা হয়। এ আব্দুল্লাহ ইবনে সালুল মুনাফিক ছিলেন। এই জন্য মুনাফিক এর কাম ছিল রাসূল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসে,
তখন রাসূলের কথা শুনে, কোরআন শুনে, হাদিস শুনে, মাসলা মাসাইল শুনে নবীর পক্ষে থাকে। যখন কাফেরদের কাছে যাইতেন, আবু জাহেলের কাছে যাইতেন, তখন সেই যে বলতো আমি তো মুহাম্মদের সঙ্গে নাই। আল্লাহ নিজে ঘোষণা করলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিক, আপনি তার জন্য কখনো দোয়া করবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া করলেন। আল্লাহ বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন বা না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তাদের জন্য যদি আপনি ৭০ বার দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আপনার দোয়া কবুল করবেন না। কারণ কি, কেন দোয়া করবেন না? এই জন্য দোয়া করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন সে আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কেন আল্লাহ পাক মুনাফিকদের জন্য দোয়া করবেন, কবুল করবেন না? কেন মুনাফিকদের নামাজ কবুল হবে না? কেন মুনাফিকদের রোজা কবুল হবে না? কেন মুনাফিকদের তাসবিহ তাহলিল কবুল হবে না? এই জন্য কবুল হবে না। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না, কারণ তার আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে, কুফরিবাদকে লালন পালন করে, সেই কি কখনো মুসলমান হবে? হবে কিনা? আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামত পর্যন্ত যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনের পোশাক জামা, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর সাথে কুফরি করে, রাসূলের সাথে কুফরি করে, কুফরি মতবাদকে লালন করে, এ কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিন শিখবে, কোরআন শিখবে, সে কখনো অন্যায় করবে না, কখনো চুরি করবে না, কখনো ডাকাতি করবে না। যে কোরআনের পথের পথিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না, তার পরিবার পরিজনকে জান্নাতে দিবে। আর তাদের পিছে যারা অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে তাদেরকে লালন পালন করে, শিক্ষার ব্যবস্থা করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। তারা কি দিবে? আমাদের মুরব্বী কি জান্নাত পাবে না? পাবে না? উনি কি বেতন হবে? হ্যাঁ, উনি যদি কজা আমি কেন আদর্শ দাখিল মাথা যেত কষ্ট করি, আমার লাভটা কি? কেন জমিন দিলাম, কেন টাকা দিলাম, কি লাভ? লাভ তো কোনো কিছু দেখি না, কিন্তু ওনার লাভ হলো পরকাল। লাভ কি? পরকাল। খালি উনি না, যতজন কোরআনের খেদমত করবে, দ্বীনের খেদমত করবে, দ্বীনের জন্য আগাবে, সবাই আল্লাহ পাক তার সবাইকে আল্লাহ জান্নাত নসিব করবে। এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, কাল কিয়ামতের ময়দানে যাদের গুণ খায়, যাদের নূর খায়, অর্থ সম্পদ লেখাপড়া করেছেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর কুরে সুপারিশ করে আল্লাহ তার সুপ্রিম পাওয়ার দিবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন যে কোরআনে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তার জান্নাত অবধারিত। ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক তাকে এমন সুপ্রিম পাওয়ার দেবে, তার বংশের
10 জনকে জাহান্নাম মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আমাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাতে রাজি না? কোরআন আলেম বানাতে রাজি না? কে কে রাজি? হাত তোলেন। এই যে আমাদের অত্র একটা মাদ্রাসা, সেরা আদর্শ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন এখানে নুরানি বিভাগ আছে, কিতাব বিভাগ আছে, দাখিল শাখা আছে কিনা? আমাদের শিক্ষার হার শতভাগ আলহামদুলিল্লাহ। আমাদের 2009 সাল থেকে এই পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে কোনো ছাত্র ফেল করে নাই। যদি ফেল করে, যদি দেখাতে পারেন, কাগজপত্র দেখেন, বালাম বই দেখেন, এখানে হাজিরা খাতা আছে দেখেন, আমাদের ফলাফল খাতা আছে দেখেন। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকেরা, আমাদের এই যে কুমুটিবৃন্দ অনার্গল শ্রম দিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষকরা শ্রম দিচ্ছে। শ্রম কেন? আপনাদের সন্তানগুলো কি মানুষ হওয়ার জন্য। তো এই জন্য আল্লাহ পাক কোরআন কারীম আয়াত নাযিল করছে। কেন নবী মুহাম্মদ ওই যে আবু উবাই ইবনে সুলুলের জন্য দোয়া করলেন? আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান আও লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে আমার নবী, মুনাফিকদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করে তাদের জানাজা পড়বেন না, তাদের নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তা কবর দিবেন না। কেন? কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ রাসূলের সাথে মুনাফিকি করে, কুফরি করে। হাজিরিন, যে আয়াতটা আমি নিয়েছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলমে দ্বীন শিখবে, দ্বীনের আলেম হবে, দ্বীনের জ্ঞান শিখবে, আল্লাহ তাদের জ্ঞান বৃদ্ধি করে দিবেন, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। পড়াবেন কিনা সন্তানদেরকে? আল্লাহ আমাদের